আগে যদি আমার নফস ঠিক না থাকে, এজন্য আগে নফসের কথাগুলো বলছে, ঠিক আছে? আমার নৈতিক চরিত্র যদি ঠিক না থাকে, আমি নৈতিকতা যদি না থাকে, তাহলে আমি যুদ্ধের ময়দানে কখনো সফলতা লাভ করতে পারবো। আমি নিজেই মদখোর, আমি নিজেই সুদখোর, ঘুষখোর, আমি নিজেই সন্ত্রাস সাদাবাজ মাদকের সাথে লিপ্ত, আমি তো জিহাদের ময়দানে তাকে কিছু করতে পারবো না। এজন্য আগে নফসের বিরুদ্ধে জিহাদের কথা বলছে। অতঃপর এই কথাটা বলছে যে মুসলমানের জান মাল, মুসলমানের ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জিহাদের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে কেতাল। কেতাল মানে যুদ্ধ, অস্ত্র নিয়ে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হওয়া। সশস্ত্র সংগ্রামে লিপ্ত হওয়া কাদের বিরুদ্ধে? এইটার নীতি বলে দিচ্ছে। সম্মানিত হাজির, এর 4টা পর্যায়ে রয়েছে। প্রথমত মুসলমানের রাষ্ট্র থাকতে হবে। মুসলমানের যদি রাষ্ট্রই না থাকে তাহলে সে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে, রাসূলের মক্কি জীবনে জিহাদ ফরজ হয় নাই। তিনি যখন মদিনায় গেছেন, মদিনায় গিয়ে যখন রাষ্ট্র কায়েম করেছেন, এই মদিনা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, মদিনার মুসলমানের, মদিনা রাষ্ট্রের মানুষের জানমালের নিরাপত্তার জন্য তখন তার উপর জিহাদ ফরজ হয়েছে। যখন চারদিক থেকে এই শিশু রাষ্ট্র, কেবল সদ্য ভূমিষ্ঠ রাষ্ট্রটাকে চারদিকে ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিকরা যখন গলা টিপে, গলা চেপে হত্যা করতে চাইছে, তখনই আল্লাহ তাআলা কি করেছেন? জিহাদের অনুমতি দিয়েছেন, কিতালের অনুমতি দিয়েছেন। সম্মানিত হাজিরিন, প্রথমত কি থাকতে হবে? যুদ্ধ করতে হলে, জিহাদ ফরজ হতে হলে রাষ্ট্র থাকতে হবে, মুসলমানের একটা রাষ্ট্র থাকতে হবে, ঠিক আছে? প্রথম হচ্ছে শর্ত রাষ্ট্র থাকা। দ্বিতীয় শর্ত এখানে আছে, আল্লাহ তাআলা সূরা 22 নম্বর সূরা 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। উযিনা এজিন দেওয়া হয়েছে, তোমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, আল্লাযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা, যারা তোমাদের বিপক্ষে যুদ্ধ করে, ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, যারা তোমাদের উপর জুলুম করছে, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে, যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আজকে এই আয়াত থেকে আমরা সশস্ত্র জিহাদ বা কিতালের দ্বিতীয় শর্ত জানতে পারলাম যে প্রথমত থাকতে হবে রাষ্ট্র। দ্বিতীয় শর্ত কি? মুসলমানের উপর জুলুম যদি আসে, তার জান মাল এবং ধর্ম পালনের স্বাধীনতা যদি খর্ব হয়, তার গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, তার ধর্ম পালন করার অধিকার যদি খর্ব হয়, তাহলে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। সম্মানিত হাজিরিন, জিহাদের দ্বিতীয় শর্ত হলো রাষ্ট্র প্রধানের অনুমতি থাকা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, ঠিক আছে? এভাবে মুসলিম কোনো ভূখণ্ডের যদি রাষ্ট্রপ্রধান মুসলমান হয়, তার অনুমতি দরকার আছে। রাষ্ট্রপ্রধান হলেন ঢাল, যাকে সামনে রেখে কিতাল বা যুদ্ধ পরিচালিত হবে। ইন্নামাল ইমামু জন্না, ইমাম সে হচ্ছে এটা ঢাল হবে। ইউকাতিলু মিন ওয়ারাইহি। সম্মানিত হাজিরিন, এভাবে আমরা চতুর্থ শর্তটাও দেখেছি যে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাযিনা ইউকাতিলুনা ওয়ালা তা'তাদু। জিহাদের চতুর্থ শর্ত হলো শুধু সশস্ত্র যোদ্ধাদের সাথে যুদ্ধ করতে হবে। প্রথম শর্ত রাষ্ট্র থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে জুলুম, অন্যায়, অত্যাচারগুলো যদি বিদ্যমান হয়ে যায় এবং মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যায় তখন। তৃতীয়ত হচ্ছে মুসলিম রাষ্ট্রপ্রধানের অনুমতি। চতুর্থ হচ্ছে সেই ব্যক্তিদের সাথে যুদ্ধ করা যাবে যারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত। কোনো নারী, কোনো শিশু, কোনো অসহায় বৃদ্ধ, কোনো গবাদি পশু, এগুলোকে হত্যা করা যাবে না, ইসলামের মধ্যে এটা নাই। কিন্তু যারা গাজায় হামলা করতেছে, এরা কোনো বাস বিচার করছে না, হাসপাতালের মধ্যে, মানবিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে, এবং কি যে আশ্রয় কেন্দ্র, শিবির কেন্দ্র, এগুলোর মধ্যে, যেখানে হচ্ছে যে রিফিউজিরা মানে উদ্বাস্তুরা যেখানে ঘরবাড়ি বেঁধে আছে, সেখানে হামলা করা হচ্ছে। অর্থাৎ যুদ্ধ নীতি এদের মধ্যে নাই এবং চুক্তিকে লক্ষ্য করছে, যুদ্ধ বিরতির কথা বলে। তাহলে এই আমরা দেখলাম এখানে যে সন্ত্রাসী কারা? ইহুদিরা। সন্ত্রাসী কারা? কিন্তু আমরা ঢালাও ভাবে এটা বলি না। 1979 সালের একটা ম্যাগাজিনের মধ্যে দেখা যায় যে শুধু 60,000 পত্র পত্রিকা ম্যাগাজিন ছাপাইছে শুধু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শুধু এই মুসলমানদেরকে ঢালাওভাবে সন্ত্রাসী বলার কারণে। কিন্তু আমি আগে খুতবাতে বলেছি, আমরা মুসলমানরা যদি কোনো হিন্দু সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তখন হিন্দু ধর্মকে, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থকে বা পুরো হিন্দু সমাজকে কখনো সন্ত্রাসী বলি না। আমাদের পত্রপত্রিকাও বলে না। কোনো ইহুদি যখন এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আমরা পুরো ইহুদি জাতিকে সন্ত্রাসী বলি না, এবং আমাদের লেখালেখির মধ্যে নাই। কিন্তু যখন মুসলমানদের মধ্যে কোনো বিপদগামী মুসলমান কোনো অন্যায় করে ফেলে, কোনো ভুল কাজ করে ফেলে, এটাকে ঢালাও ভাবে এই মুসলমানদের নবীকে, মুসলমানদের কিতাবকে, পুরো মুসলিম জাতিকে শত্রু বলে চালিয়ে দেয়। বুঝতে পারছেন? এই জন্য আমরা যখন তামিল সন্ত্রাসীরা, যখন ওই যে অরুণাচলের সন্ত্রাসীরা, মণিপুরের সন্ত্রাসীরা, বা হচ্ছে যে মিয়ানমারের সন্ত্রাসীরা যখন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তখন আমরা এগুলো করছি না। এখনো আমরা যে দেখেন এই হত্যাকাণ্ড, গত পরশুদিন যে হত্যাকাণ্ড হয়েছে, 26 জনকে মেরেছে, খুঁজে মেরেছে, বলছে যে
পাকিস্তান থেকে এসে লস্করে তৈবা মেরে দিয়েছে। এটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে প্রোপাগান্ডা। মুসলমানরা যখন তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য অক্ষ আইনের বিরুদ্ধে লড়াই করছে, তাদের মুখকে বন্ধ করে দেওয়ার জন্য মোদী সরকার এই নাটক সাজিয়েছে। এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। গুজরাটে 3000 মানুষ, 3000 মুসলমানকে একদিন হত্যা করেছে এই গুজরাটের কসাই এই মোদী। গাজওয়াতুল হিন্দের দিকে আস্তে আস্তে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আমরা দেখলাম সন্ত্রাসী কর্মকাণ্ড ইহুদিরা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড হিন্দুরা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড খ্রিস্টানরা করে। খ্রিস্টান পাদ্রীরা, পুপেরা, এদের ইতিহাস দেখেন। ইউরোপে, আমেরিকার ওদের ইতিহাস দেখেন কারা করেছে। জার্মানির হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করেছে। মুসলিনী 4 লক্ষ ইতালীয়দেরকে হত্যা করেছে। মাও সেতুং তার সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য চীনের মাটিতে অসংখ্য মানুষকে হত্যা করেছে। আমরা দেখলাম বৌদ্ধরা, খ্রিস্টানরা, হিন্দুরা এবং এদের ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যুদ্ধে যাওয়ার আগে মুজাহিদদেরকে শিক্ষা দিয়েছেন, শুধু সশস্ত্র যারা অস্ত্র নিয়ে তোমাদের মোকাবেলা করে তাদেরকে শুধু মোকাবেলা করো, কোনো নারীকে, কোনো অসহায়কে তোমরা হত্যা করো না। যদি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে এরা যদি তাদের আত্মসমর্পণ করে তখন তাদের উপর হাত তোলো না। যদি তারা চুক্তি করে তাদের চুক্তিকে লঙ্ঘন করো না। এইভাবে আল্লাহ তাআলা জিহাদের আয়াত 22 নম্বর সূরা 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করছে, কিন্তু সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। আল্লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায়। ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বুল মুহতাদিন, কোন সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। এই আয়াতের নির্দেশের মধ্য দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরা হজ্জ 32 নম্বর আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা অযোদ্ধা লক্ষ্য বস্তুতে হামলা করো না যেখানে কোনো যুদ্ধ নাই। যোদ্ধাদের যেখানে ঘাঁটিতে আছে, যুদ্ধের ঘাঁটিতে বা বিমান ঘাঁটি হোক, সেটা নৌঘাঁটি হোক, জলে স্থলে, যেখানে হোক, যোদ্ধাদের লক্ষ্য বস্তুতে তোমরা হামলা করো। তোমরা অযোধ্যা লক্ষ্য বস্তুতে হামলা করবে না। যেখানে মানে নারীরা রয়েছে, যেখানে বৃদ্ধরা রয়েছে, যেখানে শিশুরা রয়েছে, সেখানে তোমরা হামলা করবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধে তোমরা দুকার আশ্রয় দেবে না, যুদ্ধের মধ্যে তোমরা দুকার আশ্রয় নেবে না, চুক্তি ভঙ্গ করবে না, কোনো মানুষ, কোনো প্রাণীর মৃত দেহ বিকৃত করবে না। দেখা যাচ্ছে মারা যাওয়ার পরে একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তার নাক কেটে, তার কান কেটে, তার চোখ উপড়ে নেওয়া। আর হচ্ছে যুদ্ধের ময়দানে আমরা দেখেছি যখন আপনার গ্রিক যুদ্ধের মধ্যে আমরা দেখেছি যে পায়ের মধ্যে এখানে ছিদ্র করে, এখানে বেঁধে, সুতা দিয়ে বেঁধে বা তার দিয়ে বেঁধে, শক্ত কিছু দিয়ে বেঁধে ঘোড়ার পিছনে লাগায় দেয়, যুদ্ধের ময়দানে ঘুরে বেড়ায়। এসব তো আমরা দেখেছি। এই যুদ্ধগুলো গ্রিক যুদ্ধের মধ্যে দেখা যায়, অন্যান্য নিকৃষ্ট যুদ্ধের মধ্যে দেখা যায়। এরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো করা যাবে না। তোমরা চুক্তি ভঙ্গ করবে না, কোনো মানুষকে বিকৃত করবে না, কোনো প্রাণীকে বিকৃত করবে না, এবং বেসামরিক মানুষকে অসম্মান করবে না, কোনো শিশু কিশোরকে হত্যা করবে না, কোনো মহিলাকে হত্যা করবে না, কোনো সন্ন্যাসী বা কোনো ধর্মযাজককে হত্যা করবে না, কোনো বৃদ্ধকে হত্যা করবে না, কোনো অসুস্থ মানুষকে হত্যা করবে না, যুদ্ধের প্রয়োজন ছাড়া একটা গাছও কাটবে না। সুবহানাল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি। যুদ্ধের প্রয়োজন ছাড়া একটা গাছের উপরও আঘাত করবে না, কোনো বোমাবাজি তো দূর থাক। ইসলাম কায়েম হয়েছে রাসূলের আদর্শ দিয়ে, কোনো তরবারি দিয়ে নয়। ইসলাম কায়েম হয়েছে রাসূলের সুন্নাহ দিয়ে, রাসূলের মানবতা দিয়ে, রাসূলের উত্তম আদর্শ দিয়ে। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যান নাই, সেই জায়গাটা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের জায়গা। বলেন তো বিশ্বের 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ কোনটা? খবর রাখেন না, কোন দেশে সবচেয়ে বেশি মুসলমান? ইন্দোনেশিয়া। কোন দেশে? ইন্দোনেশিয়া। সংখ্যার দিক থেকে ভারতে বেশি, প্রায় 35 কোটির মতো। ওই দেশে আছে 26 কোটি, কিন্তু এককভাবে ওই দেশের মধ্যে বেশি মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইন্দোনেশিয়া। কিন্তু ইন্দোনেশিয়ার মধ্যে রাসূল কোনোদিন জানি নাই, তার সাহাবীরাও কোনোদিন দাওয়াত নিয়ে গেছে, এটাও দেখা যায়। সুবহানাল্লাহ, এরা রাসূলের আদর্শ অনুপ্রাণিত হয়ে গেছে, কিন্তু ওরা প্রচার করতে চায় ইসলামের নবী ছিল জিহাদি, ইসলামের জিহাদ করতে গিয়ে সে এই করেছে, সে হচ্ছে তরবারি দ্বারা ইসলাম প্রচার করেছে। এটা কোথাও পাওয়া যাবে না। সবচেয়ে মুসলমানরা কম সংখ্যক হত্যাকাণ্ডের মধ্যে জড়িত, সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের মধ্যে জড়িত বৌদ্ধরা, খ্রিস্টানরা। আমি আগেও বলেছি, মাও সেতুং এর ধর্ম কি? চীনে। তার সমাজতন্ত্র কায়েম করার জন্য যে করেছে সে বৌদ্ধ।
হিটলারের ধর্ম কি? খ্রিস্টান। ইতালির মুসলিনি তার ধর্ম কি? খ্রিস্টান। ওরা অসংখ্য হত্যাকাণ্ড করেছে। মুসলমানদের মধ্যে এমন কাউকে দেখাতে পারবে না। মঙ্গলরা কি? মঙ্গলরা অসংখ্য মানুষ হত্যা করেছে। চেঙ্গিস খান, হালাকু খান, এরা মানুষকে রক্তপাত কত ধ্বংসযোগ্য করেছে। ইতিহাস আমরা দেখলেই দেখতে পারি। এখনো এই কাশ্মীরের ভূমিতে এই হত্যাকাণ্ড, সন্ত্রাসী হত্যাকাণ্ড, এর নিন্দা এবং ঘৃণা জানাই আমরা। এটা মুসলমানদের বিরুদ্ধে এক বড় ষড়যন্ত্র। ভারতের ভূমিতে, এই ভারত উপমহাদেশের বুকে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য থেকে এদেরকে দূরে সরাই দেওয়া, এমনকি কাশ্মীরের বুক থেকে মুসলমানদেরকে দূর করে দেওয়ার জন্য এই দায়ভার চালানো হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমরা দেখলাম জিহাদ এবং সন্ত্রাসের কাজগুলো। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াস্তাবিল কায়দুনা, হে মুসলমান, তোমরা আল্লাহ তাআলার দ্বীনের জন্য, তোমরা তোমাদের জানমালকে রক্ষা করার জন্য জিহাদে লিপ্ত হও, যুদ্ধের মধ্যে লিপ্ত হও। কারণ এখন জিহাদ ফরজে আইন হয়ে গেছে। এখন যদি আপনাকে বলা হয়, আপনাকে আমার ব্যক্তি বলা হয় যে আপনাকে সৌদি আরব হজ করার জন্য আপনার সুযোগ আছে, আপনার ফিলিস্তিন যাওয়ার সুযোগ আছে, আপনার জন্য কোনটা উত্তম হবে জানেন? হজে যাওয়ার চাইতে গাজার মুসলমানদের একটা শিশুর মুখে এক গ্লাস পানি তুলে দেওয়া হজের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এখন এই সময়ে এই মুহূর্তে যার উপর হজ ফরজ, সেখানে যাওয়ার থেকে তার উত্তম হবে গাজায় যাওয়া, যদি তার সক্ষমতা থাকে এবং যাওয়ার রাস্তা তার জন্য উন্মুক্ত থাকে। বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন সূরা নিসার 95 নম্বর আয়াতে বলছে, লা ইয়াস্তাবিল কায়দুনা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা বৈশা থাকে, মুমিনদের মধ্যে যারা জিহাদ ফরজ হওয়ার পরেও তার সক্ষমতা শক্তি থাকা সত্ত্বেও, তার উট ঘোড়া তরবারি তলোয়ার তীর ধনুক থাকা সত্ত্বেও যে বসে থাকে, সেই মুসলমান বা সেই মুমিন আর যে জিহাদের ময়দানে যায়, সেই মুমিন কখনো এক হতে পারে না। সূরা নিসা 95 নম্বরে আয়াত আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাবিল কায়দুনা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা বসে থাকে, গায়রা উলিদ দরার, কোনো জরুরত ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া, নিষ্প্রয়োজনে সে কোনো অসহায় নারীকে বাঁচাইতে গেল না, কোনো অসহায় বৃদ্ধকে যারা চিৎকার করছে, আমাদেরকে আল্লাহ তাআলা বের করেন এই জালেমের থেকে, এই জালেমের ভূখণ্ড থেকে। আল্লাহ, আপনি আমাদের জন্য একজন অভিভাবক পাঠান, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। আর অথচ তার সক্ষমতা থাকা সত্ত্বেও সে সেখানে গেল না, সে কখনো মুমিন, কিন্তু সে কখনো তার সমান হতে পারে না যে জিহাদের ময়দানে গিয়েছে। ওয়ালা দরার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এখানে বলছে দুইজনই মুমিন, যে জিহাদের ময়দানে গেছে সেও মুমিন, যে বাড়িতে বসে আছে সেও মুমিন, কিন্তু দুইটার মধ্যে কি হতে পারে না? লা ইয়াস্তাবি, কখনোই সমান হতে পারে না। কায়দুনা মিনাল মুমিনিন, যে মুমিন বসে আছে, গায়রা উলিদ দরার, কোনো জরুরি ছাড়া, ঠিক আছে, কোনো জরুরত ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া। ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করছে, বিআমওয়ালিহিম, তার মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, তার নফস দ্বারা, ফাদ্দালাল্লাহুল মুজাহিদুনা, আল্লাহ তাআলা ওই মুজাহিদকে ওই ব্যক্তির চাইতে বহুগুণ তিনি মর্যাদা দান করবেন এবং জান্নাতে উঁচু মাকাম দান করবেন। সুবহানাল্লাহ।